তো আমি ডেসক্রিপশন বক্সে যে সমস্ত এখন বর্তমানে লিঙ্ক দিচ্ছি, তোমাদের মধ্যে অনেকেই সেগুলোকে ওপেন করতে পারছো না, ঠিক আছে। তো এটা বেশি কিছু প্যানিক করার কিছু নেই, এটা একটা লিঙ্ক সরানোর। আগে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিতাম, ওখানে কোনো রেভিনিউ হতো না। এখানে খালি 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে, করলেই তোমরা তোমাদের লিঙ্ক পেয়ে যাবে। তো কীভাবে তোমরা লিঙ্কটা নেবে এটা যদি তোমরা জানতে চাও, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, ওখানে আমি একটা ডেডিকেটেড ভিডিও করে রেখে দিয়েছি, হাউ টু ডাউনলোড মাই মেটেরিয়াল। 2 মিনিটের কাছাকাছি ভিডিওটা পুরো দেখে নেবে, আশা করছি বুঝতে পেরে যাবে। আর তাও যদি না বুঝতে পারো তো আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে মেসেজ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর কি বলবো, ছোট্ট একটা ইন্ট্রো দেবো আর ভিডিওটা শুরু করা যাক। Your Beno, presenting the most interesting and entertaining character. अब होगा entertainment शुरू। জানি না কিভাবে মনের স্বভাবে দিলি না যে ছায়া বলি যে কালে আর মরুতে তোকে বঞ্জারা হলো বঞ্জারা once more জানি না কিভাবে মনের স্বভাব দিলি না যে ছায়া বলি যে কালে জীবন মরুতে হলো বঞ্জারা 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 Let's see the tutorial in a light motion. তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও সেগমেন্টকে এলাইন মোশন ইনপুট করার পরে তোমাকে এলাইন মোশনটিকে ওপেন করতে হবে, ঠিক আছে। দেন কি করতে হবে, প্রজেক্ট অপশানে যেতে হবে, অ্যাট ফার্স্ট বিটমার্কটাকে ওপেন করে নিতে হবে। তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো রানলিংস ভিডিও আমি আগে থেকে অ্যাড করে রেখে দিয়েছি, তোমাদের এটাকে অ্যাড করে নিতে হবে। আর একটা জিনিস বলে দিই, তোমরা যদি এক্সটেনশন ফাইল ডাউনলোড করো, এখানে যে ওভারলেটা রয়েছে ওভারলেটা ডিলিট হয়ে যাবে। তো ওভারলেটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এটা ডিলিট হয়ে গেলে কী করবে, লেয়ারটা সিলেক্ট করবে, কালারের ফিরে অপশানে যেতে হবে, এখানে ট্যাপ করতে হবে, অ্যারো অপশানে গিয়ে যে ফোল্ডারে ওই ভিডিও ক্লিপটি রয়েছে সেটা ওপেন করতে হবে, ঠিক আছে। তোমার এখন মনে পড়ছে না ঠিক কোন ফোল্ডারে ভিডিওটা রয়েছে, এই ফোল্ডারে গেছে। তো আমি আপাতত খুঁজে পাচ্ছি না, তো তোমরা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবে, যেহেতু তোমরা ওটাকে ডাউনলোড করবো। দেন কী করবে, সিম্পল প্রসেস, ওই একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, সেটা চালিয়ে দেখে নেবে। আমার এটা পাচ্ছি না, আমি এটাই রেখে নিচ্ছি। দেন ওপরে যে প্লাস আইকন রয়েছে এরপর ট্যাপ করে দেবে, তো এরকম করে এটা হয়ে যাবে অ্যাড, ঠিক আছে। এবার তোমাদের ভিডিও অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে। দেন যেই ফোল্ডারের ভিডিও ক্লিপগুলো রয়েছে সেটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। তোমার তো সব ভিডিও এই ফোল্ডারে আছে। তো এই ভিডিওতে আমি দুটো ভিডিও ক্লিপ অ্যাড করবো, ঠিক আছে। দুটো ভিডিও ক্লিপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ফার্স্ট ভিডিও ক্লিপ এটা, ঠিক আছে, অ্যাড হয়ে গেল। সেকেন্ড ভিডিও ক্লিপ করার জন্য আবার প্লাস আইকনে যাবে আর একটা ভিডিও অ্যাড করে নেবে, দিয়ে রাইট কাট অপশানে গিয়ে বাকিটা কেটে নেবে, হয়ে গেল। ফটো অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে, ভিডিও অপশানে যেতে হবে, ঠিক আছে। অ্যাডো অপশানে গিয়ে যেই ফোল্ডারের ভিডিও ফটোগুলো রয়েছে সেই ফোল্ডারটি ওপেন করবে, খুঁজে বার করার পরে ফটোটাকে সিলেক্ট করবে। আমি ফটো নিয়ে নিচ্ছি, থিরোটে গিয়ে ফিল কম্পোজিশন নিয়ে এখানটা করে ফুল স্ক্রিন করে রাইট অপশানে ক্লিক করে বাকিটা কাটতে হবে, রাইট কাট করে দিতে হবে, সেম প্রসেস, ঠিক আছে। এরকম করে একটা একটা করে যতগুলি লেয়ার রয়েছে সবগুলি লেয়ারে তো আমি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে।
তো আমার এক্সট্রা করে দেখাচ্ছে, আমার অন্য আলাদা ফোল্ডারে সব কিছু করা আছে, ঠিক আছে। এভাবে এরকম করে অ্যাড করে নেবে ফটোগুলো। আর দেন এখানে ইফেক্ট অ্যাড করতে হবে, সেগ ইফেক্ট। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ব্যাগ আসতে হবে, সেগ ইফেক্ট ওপেন করতে হবে, ফার্স্ট ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে দেবে, থিওরিকে কপি পেস্ট করে তোমাদেরকে ব্যাগ এসে সেই বিটমার্কটা ওপেন করতে হবে। ফার্স্ট যে ভিডিও ক্লিপ রয়েছে ওটাকে সিলেক্ট করে থিওরিতে এসে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো ইফেক্ট অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ। পরের ফটোটাকে সিলেক্ট করে এখানে ইফেক্টটাকে অ্যাড করে দিতে হবে, দেন ব্যাগ আসতে হবে, সেগ ইফেক্টটা ওপেন করতে হবে। এবার কি করতে হবে দেখে নাও, এই ইফেক্টটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। এটাই করে দিই, ইফেক্ট ওটাকে সিলেক্ট করে ইফেক্টটাকে কপি করে তোমাকে ব্যাগ এসে ফুল প্রজেক্টটাকে ওপেন করতে হবে। তো ভিডিও ক্লিপ অ্যাড করার পরে যে পরপর 3টে ফটো রয়েছে, ফার্স্ট ফটো, সেকেন্ড ফটো, এখানে ইফেক্টগুলোকে পেস্ট করে দিতে হবে। সিম্পল প্রসেস, ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে চিটোটিকে পেস্ট করে দিতে হবে। তো ফটো দেখতে ছোট লাল লাল হয়ে গেছে, ওটা যদি অফ করতে চাও লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, স্যাচুরেশন থেকে একটাকে অফ করে দেবে, নিচেরটাকে, ঠিক আছে। উপরেরটাও করলে হবে, নিচেরটাও করলে হবে, ঠিক আছে। আর বুঝতে পেরেছো। দেন ডবল বিটের যে ফটোটা ওটাকে বাদ দিতে হবে, পরের 3টে ফটোকে আবার ফটোতে ইফেক্টটাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। সেম প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, স্যাচুরেশন বেশি হয়ে গেলে অফ করে দিতে হবে। দেন আবার একটা ডবল বিটের ফটোটা বাদ ছাড়তে হবে, আবার 3টে ফটোতে ইফেক্টটাকে পেস্ট করতে হবে, সিম্পল। তো হয়ে গেল। দেন বাইরে সেই ইফেক্ট ওপেন করতে হবে, থার্ড ইফেক্টটাকে সিলেক্ট করে এই ইফেক্টটাকে কপি করে নিয়ে তোমাকে ফুল প্রজেক্টটা ওপেন করতে হবে। তো যেখানে যেখানে ডবল বিটের যে ফাঁকা রেখেছিল, যেমন এই ফটো, এখানে ইফেক্টটাকে পেস্ট করতে হবে, ইফেক্ট অ্যাট পেস্ট। জাস্ট তোমাদের ভিডিও কমপ্লিট। তো ভিডিওটা তো হয়ে গেছে, আবার সেভ করার জন্য উপরে স্যার এখন ট্যাপ করতে হবে, রেজলিউশন সিলেক্ট করতে হবে, দেন এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।